আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান যুগে বাচ্চাদের প্রধান খেলনা হচ্ছে মূর্তি। মূর্তির ডল, সেটা কি কাপড় দিয়ে তৈরি করা হয়, সেটা কিনে দেওয়া হয়। মূর্তির বিভিন্ন ধরনের জিনিসপত্র, সেটা প্লাস্টিক দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়, সেই জিনিসগুলো দেওয়া হয়। খেলনার ভিতরে মূর্তি, এমনকি বাচ্চাদের যে বাথরুম, ছোট যে কমাট থাকে, সেটাতেও মূর্তি দেওয়া থাকে। এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে, এখন বাচ্চাদের কাপড় আপনি খুঁজলেও ছবি ছাড়া পাবেন না। এবং অধিকাংশ 80% ক্ষেত্রেই বাবা মায়েরা তাদের সন্তানদেরকে ছবিযুক্ত কাপড় কিনে দিচ্ছেন। দেখুন, আম্বিয়া আলাইহিস সালামের দুনিয়ার জীবনে আসার মূল লক্ষ্য কী ছিল? এই যে এত এত নবীদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন পড়ুন, তাদের প্রধান টার্গেট ছিল শিরিকের বিরুদ্ধে, পৃথিবী থেকে শিরিককে দূর করা। শিরিক হচ্ছে সবচাইতে জঘন্যতম গুনাহ, যেটা করলে মানুষ আর ইসলামের ভিতরে থাকে না, তার নামাজ রোজা সব কিছু বাতিল হয়ে যায়, তার ভিতরে আর কোনো কাফেরের ভিতরে কোনো পার্থক্য থাকে না। সেই শিরিকের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন শিরিকের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে 23 বছর দাওয়াত দিয়েছেন শিরিকের বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পড়ুন, কোরআনে কারিমের জায়গায় জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের যার বাবা ছিল মূর্তির একজন বড় মূর্তি পূজক এবং মূর্তি বিক্রেতা, সেই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জিন্দেগি ব্যয় করছেন শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়ে। বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সব কিছু ত্যাগ করেছেন শিরিকের বিরোধিতা করতে গিয়ে। আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা আমাদের সন্তানদেরকে শিরিকের আসবাবপত্র কিনে দিচ্ছি। শিরিকের জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা ফিকিরও কাজ করছে না। হচ্ছে নানা বা দাদা গিফট করতেছে, বাচ্চাদের খেলনা দিচ্ছে, সেখানে কি শিরিক। মূর্তির জিনিসপত্র সেই জায়গার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আপনার বাচ্চার গায়ে হচ্ছে কি ছবি, হাদিস শরীফে কি আসছে যে যেই ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তাহলে আপনার বাচ্চার গায়ে যদি ছবিযুক্ত কাপড় থাকে, আপনার বাচ্চার কাছে কি রহমতের ফেরেশতা আসবে? আর যদি রহমতের ফেরেশতা না আসে, তাহলে আপনার বাচ্চা সৎ কিভাবে হবে, নেককার কিভাবে হবে, সে দুষ্টামি থেকে কিভাবে বিরত থাকবে? আপনি তাকে কিভাবে ভালো হওয়ার জন্য সবক দিচ্ছেন? আজকে আমরা আমাদের সন্তানদেরকে তাদের সামনে এই কুফরিকে নরমালাইজ করে ফেলতেছি। কুফরি যে সবচাইতে জঘন্যতম জিনিস, সেটার চর্চা হচ্ছে ঘরের ভিতরে। শোকেসের ভিতরে মূর্তি রাখা, বিভিন্ন জায়গায় মূর্তি সাজানো, এই যে মূর্তির সরাসরি ঘরের ভিতরে, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকতেছে যে মূর্তি এটা জটিল কোনো বিষয় না। ভয়ঙ্কর বিষয় হচ্ছে চকলেটের ভিতরে এখন মূর্তি। এগুলো কারা করতেছে, কেন করতেছে আমরা হয়তো জানিও না। আমরা সেগুলো কিনতেছি, ব্যবহার করতেছি, দিচ্ছে। আল্লাহর রাস্তায় আপনি আপনার সন্তানকে এই মূর্তিগুলো থেকে বাঁচান। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি আপনার সন্তানের দেখাশোনা করেন না, আখেরাতের ফিকির করেন না, বাঁচতে পারবেন না। এই হাজিগিরি, এই নামাজ, এই রোজা, এগুলো কতটুকু কাজে আসবে মরার পর বুঝে আসবে। সেজন্য সন্তান আপনার, তাকে দ্বীনের পথে চালানোর দায়িত্ব আপনার। যদি না চালাইতে পারেন, তাহলে এর গুনাহ আপনার হবে। হাসরের ময়দানে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।